আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, কিন্তু এই ক্ষেতের অবস্থা দেখে আমি আসলে ভালো নাই। এই ভাই কত আশা করে এই টমেটো লাগাইছে, দেখেন প্রচুর খরচ। এই মালটা বাগান, মালটার গাছের ফাঁকে ফাঁকে আপনার টমেটো আবাদ করছে অনেক আশা নিয়ে। গত বছরও এখানে টমেটো ছিল এই সময়, এবং গাছের কন্ডিশনও ভালো ছিল। আপনি দেখেন প্রত্যেকটা গাছই নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন, প্রায় 100 গাছের মধ্যে 95টা গাছেই সমস্যা। প্রত্যেকটা গাছেরই সমস্যা। দেখেন মালটা গাছের সঙ্গে খুঁটিও খুব সুন্দর করে দিছে। উনি প্যারাশুট সুতাটা ব্যবহার করছে। এই যে কি একটা বিষয় দেখছেন। এ ভাই, স্প্রে মেশিনটা কোন দিক? স্প্রে মেশিন দেখেন, গাছের অবস্থা একবারেই বাজে। ভাই, গাছের অবস্থা তো মোটামুটি একেবারেই সেরকম। এগুলাকে আবার যদি যেগুলা গাছ মারা যাবে এগুলাকে নতুন করে লাগাবেন? দেখেন দি এই সাইডটাতে আবার গাছগুলা ভালো আছে। এই পাশে ওই সাইডটা থেকে মনে হয় এই সাইডে মনে হয় ভালো আছে। ভাই, মনে করেন যে ওই ড্রেনের ব্যবস্থা না থাকলে খুব সমস্যা। না, টমেটো তো গত বছর এখানে উনি ভালোই করছিল না? উপরে ছিল গতবার টমেটো, এই পাশে টমেটো ছিল না। গাছগুলা মোটামুটি এখন আর কয়েকদিনের মধ্যেই তো টমেটো চলে আসতো, ফুল টুল চলে আসছে অনেক গাছ। এই যে গাছগুলোতে ফুল চলে আসছে। এত সুন্দর গাছ, গঠনও ভালো ছিল, আল্লাহ মাফ করুক। এটা কি ভাই? এটা আপনার এই যে পাটের, এটা মানে যেগুলো চিকন ললি, হ্যাঁ ললি সুতোটা, মানে যেটা তো ওই শশাতে মাঝে মাঝে দেওয়া যায়, শশার মাচায়। এগুলা তো মনে হয় আবার শীতে মনে হয় শশাও দেওয়া যাবে নাকি এই মাচাতে? ছিল। এই উপরে টমেটোটার সাথে আমার ওভাবে শশা দিয়ে দিয়েছিলাম, শশা ছিল। এটার মেন মালিক কে? সেনগাতে আছে। অনেক গাছ নষ্ট হয়ে যাবে। সেই তো। এটা কি জাত ভাই জানেন আপনি? বাহুবলী। গাছ তো অনেক লম্বা হবে। কতটা মাটি আছে এখানে? 7 একর। পচনের জন্য কি ভাই, পচনের জন্য কি দিচ্ছে? দেখেন
কি একটা অবস্থা। সাথী ফসল হিসাবে খুব ভালো। টমেটো গত বছর লাগাইছিল, মোটামুটি ভালো দাম পাইছে। অর্ধেকটাতে টমেটো লাগাইছিল আর অর্ধেকটাতে শসা। এই যে মালটার গাছের মিডিলে লাগাইছে আপনার টমেটো, মানে জমিটা ফেলায় না রাখে মোটামুটি ভালো। আপনারাও চেষ্টা করতে পারেন, তবে অবশ্যই ড্রেনের ব্যবস্থা রাখবেন, ভালোভাবে ড্রেন, মানে 20 ফিট 25 ফিট পর পর ড্রেন। দাদা কি কি দিচ্ছেন? এটা দিচ্ছি গোল আর আপনার নইন কার্বোডাজিম, যেটা আচ্ছা, গোল্ডাজিম। গোল্ডাজিম দিচ্ছেন, নইন দিচ্ছেন, আর কি রিডোমিল গোল। রিডোমিল গোল্ড। ও, তিনটায় তো সেরকম প্রোডাক্ট নিছেন। তাছাড়া তো অবস্থা তো খারাপ। এটা কি আটকেবে মনে হয় আপনার? কিছু আটকিতে পারে, ফুলেও যাবে, এখনো বলা যাবে না। বলা যাবে না। ওগুলা ওগুলা ওই পাশে তো অনেক নষ্ট হয়ে গেছে। ওই পাশে এগুলো আবার ঠিক আছে। না, ছোট গাছগুলো লাগাইছি, ও ছোটটা ভালো আছে, আবার এটা আগে ছিল, তবে বৃষ্টির কারণে এই সমস্যা। টানা বৃষ্টি হলো 5 দিন না? এটা ডুবে গেছিল। ও, এটা পুরোটাই ডুবে গেছে। জমি তো অনেকটাই, অনেকটা এই মাথা থেকে ওই মাথা একেবারেই। ওই রাস্তা পর্যন্ত এই পাশে। ঠিক আছে দাদা, দেন স্প্রে দেন, তাই দেখি এখন এই গাছটা ভিজিয়ে দেন। যেটা দিচ্ছি এটা কাজ হবে। হবে হবে, গোড়ায় দেন, গোড়ায় গোড়ায়, মেইন তো গোড়াটাতে। দরকার গোড়া আবার কালকে দিব। আবার কালকে দিবেন? হ্যাঁ, ও কার্বোডাজিম দিব, বীজ দিব। আচ্ছা, দেখেন কৃষিকাজ কত সহজ আর কত কঠিন। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকলে খুব কঠিন পর্যায়ে। পীরগঞ্জ দেখা হবে। আপনি এইটাই করেন, প্রতিদিনে থাকেন। মালটা কি এবার নিছিলেন? মালটা এবার কত করে দিলেন? 1600 টাকা মন। ও, গতবারের থেকে কি রেট বেশি? আপনারা এবার ফার্স্ট টাইম? এরপরে ইনশাল্লাহ ভালো পাবেন কিছু কিছু। আচ্ছা, ওই আর কি, এই আসলে এবার তো হয় না। এবার যা পাইছেন এটা কপালে পাইছেন, এরপরের বার পাবেন ভালো। হুম, থাকেন। দেখেন, আর এই সময়ে যাদের গাছ নষ্ট হয়ে যাবে, জায়গাটা ফাঁকা রাখবেন না, কোনো ক্রমেই জায়গাটা ফাঁকা রাখবেন না। কারণ জায়গাটাতেও ওই যেই জায়গা ফাঁকা থাকবে ওই জায়গাতেও আপনার স্প্রে দিতে হবে, আপনার নেড়ানি দিতে হবে, সব কিছুই পড়বে। সুতরাং ওই জায়গাটা আবার ফাঁকা রেখে লাভ কি? তাই চেষ্টা করবেন কোনো ক্রমে জায়গা যেন ফাঁকা না থাকা। তো আজকে এই পর্যন্তই, হয়তো বা একদিন মালটা নিয়ে কথা হবে। বর্তমানে বাংলাদেশে মালটা একটি জনপ্রিয় ফল হিসেবে, বাংলাদেশি যে মালটাগুলা মোটামুটি আস্তে আস্তে এর চাহিদা বাড়তেছে। এরপর একদিন মালটা নিয়ে কথা হবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসলে এই যে কড়া রোদের কারণে, বিশেষ করে আজকে যে একটু রোদ হয়েছে, এই কারণে এই গাছগুলো আজকে একেবারেই নেতিয়ে গেছে। কত আশা, কত স্বপ্ন, কত খরচ, অনেক টাকা খরচ এগুলাতে। এই মালিক অবশ্য একজন মানে কৃষি অফিসার, উপসহকারী কৃষি অফিসার। উনি অনেক যত্ন করে, অনেক আশা নিয়ে এই জিনিসটা করছে এবং পরিকল্পিতভাবে। জাস্ট পানির সুনির্দিষ্ট নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে আসলে যে বৃষ্টিটা হয়েছে, এটা তো একটানা 5 দিন বৃষ্টি হওয়া মানে কি, পানি যে কোনো সাইড দিয়ে যাবে এরকম সব জায়গায় পুরা মানে ভরাট হয়ে গেছে। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।